আপনাদের ঠিকানাটা বলেন তো, এখন কোথায় আছেন? আমরা হইলাম আপনার বিয়া রাস্তা হইলো, নাম হইলো মোরাসনে, 13 নাম্বার। এ, এ, শহরের নাম হইলো নোবারা, ইটালি। লেখেন লেখেন, হোয়াটসঅ্যাপে লেখেন। বাংলাতে লিখবো হুজুর? লেখলেই হবে, বাংলাতে বা ইংলিশে যেভাবেই লেখেন। ঠিক আছে, চোখ বন্ধ করেন, হাতগুলো উঠান। আমরা যেভাবে কাজ করি এভাবে। ক্যামেরার সামনে কেউ আসবেন না। হাতগুলো উঠান, আমার দিকে তাকান। এভাবে এভাবে হবে। হ্যাঁ, চোখ বন্ধ। জি। হুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. আপনার নাম কি বলছিলেন? ফারিয়া ফারজানা। বুঝি নাই, আবার বলেন। ফারিয়া ফারজানা। ফারিয়া ফারজানের সাথে যত ধরনের জিন ভূতের আসর এবং তার ফ্যামিলির সাথে সম্পৃক্ত জিন ভূতের আসর, মানুষের কুফরি জিনের কুফরি আসর, তোমরা যে যেখানে থাকো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ প্রকাশ্যে গোপনে উচ্চতে নিচুতে আলাদা আধারে সজাগ কিংবা শয়নে যে যে অবস্থা থাকো না কেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এসে হাজির হও। চোখ বন্ধ রাখবেন। আপনি গভীরভাবে খেয়াল করেন আপনাদের বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম, আপনাদের বর্তমান বাসা, পুরাতন বাসা, গভীরভাবে খেয়াল করতে থাকেন। অবশ্যই আপনি তাদেরকে চোখের সামনে দেখতে পাবেন। احضر يا معشر الجن من جانب المشرق والمغرب والشمال والجنوب، احضر بإذن الله، احضر بقدرة الله، احضر بقوة الله، احضر بجلال الله، احضر بسم الله الرحمن الرحيم. ألا تعالوا علي وأتوني مسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. বর্তমান ভাষা এবং আগের ভাষা গভীরভাবে খেয়াল করেন। ওইখানে একজন অথবা অনেকজন কালো কিংবা সাদা ছায়া, মানুষের মতো অথবা কুকুর কিংবা বিড়াল কিংবা এমন আকৃতি যা কখনো পূর্বে দেখেননি, মানুষের মতো নয়। কি দেখতে পাচ্ছেন চোখের সামনে? ওখানে কিছু দেখতে পাচ্ছি না। কোন জায়গাটা চোখের সামনে ভাসে? বর্তমান ভাষা না আগের শুধু ভাষা? আগের ভাষা শুধু আছে। আগে ড্রয়িং রুম সেই আছে। ড্রয়িং রুম। ওইখানে গভীরভাবে খেয়াল করেন, অবশ্যই দেখবেন ওইখানে অবশ্যই কালো ছায়া অথবা সাদা ছায়া, মানুষের আকৃতি কিংবা অন্য কোনো আকৃতি, পরিচিত অপরিচিত প্রাণী আপনার চোখের সামনে আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন, ওইখানে দেখা যাবে কি আছে ওইখানে, পুরুষ না মহিলা?
এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি সোফার সাথে সোফার সাথে কি দেখতে পাচ্ছেন? একটা ছায়ার মতন। পুরুষ মহিলা কিছু বোঝা যাচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আপনারা কেউ কথা বলিয়েন না। পুরুষ না মহিলা? পুরুষ না মহিলা? একটা পুরুষ। বয়স কেমন হবে? বয়স বয়স জানি না। আনুমানিক বলেন। ইয়াং, অনেক ইয়াং। অনেকে ইয়াং না? আপনাকে বয়স বলতে বলছি। 30 না 25 না তার চেয়ে বেশি? এরকম হবে, 30-এর মতন হবে। সে একটা লোহার কাছে বন্দী হবে এখন। জি। একটা লোহার কাছে বন্দী হয়েছে। জি। বের হওয়ার চেষ্টা করতেছে না স্বাভাবিক আছে? বুঝি নাই। স্বাভাবিক আছে না বের হওয়ার চেষ্টা করতেছে? অপেক্ষা করে তারপর আবার বের হওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ স্থির থাকে আর এরপরে আবার বের হওয়ার চেষ্টা করে এরকম। ওইখানে আমাদের এখন হুজুর আসবে, আপনি হুজুরদেরকে দেখবেন। আমি 5-6 জন হুজুর নিয়ে আসতেছি। খাঁচা চতুর্পাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকবে এখন, সাদা পাঞ্জাবি পরা। আচ্ছা। হুজুর আপনার যেখানে আছেন আল্লাহ তাআলার ইচ্ছে এই মুহূর্তে রোগীর চোখের সামনে হাজির হন। দেখেন তো সাদা পাঞ্জাবি পরা আপনাদের ওই বাসায় অনেকজন হুজুর খাঁচার চতুর্পাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে কিনা। বাসার ভিতরে যেদিকে তাকাবেন দেখবেন। আসছে? আমি করতে পারি। বুঝি নাই, আবার বলেন। করিডর ওইটার মধ্যে দেখতে পারি। কি বলছেন? করিডোরে আপনারা ঢুকার বলিয়েন না, সময় আপনারা মেইন বলিয়েন না। দরজা দিয়ে ঢুকার নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে মধ্যে কথা আমি বুঝতে পারি না, তাই জিজ্ঞাসা করি। কোথায় দেখতে পান? হাত নামান। আপনি হাত নামিয়ে মধ্যে ফেলেন। দেখতে পারি। করিডোরের মধ্যে দেখতে পারি। করিডোরের মধ্যে? যেখানে খাঁচা ওইখানে হুজুররা নাই, করিডোরের মধ্যে দাঁড়ায় রয়েছে না? জি। হুজুর আপনারা খাঁচার কাছে চলে আসেন, আপনি বলেন চলে আসবে। তো আপনারা খাতার কাছে চলে আসছে সবাই? জি। যিনি সবার সামনে যিনাকে দেখা যাচ্ছে উনি কি কম বয়স্ক নাকি বৃদ্ধ? আমি এটা বুঝতে পারছি না, কারণ খালি রূপ চেঞ্জ করছে, এরকম মনে হচ্ছে। মানে তাদের চেহারার আকৃতি বারবার চেঞ্জ চেঞ্জ হচ্ছে এরকম কিছু? এরকম কারণ আমি এখন আর স্পষ্ট দেখতে পাচ্ছি না। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, একদম স্থির দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন তো সবার সামনে যিনি আছে উনি কি বৃদ্ধ নাকি কম বয়স্ক? এটা বৃদ্ধ। বৃদ্ধ। সালাম দেন সবাইকে উদ্দেশ্য করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি, বলেছে। হুজুরদের চেহারা কি অনেক উজ্জ্বল নাকি স্বাভাবিক? স্বাভাবিক। হুজুরদেরকে প্রশ্ন করেন, হুজুর এই একটা জিন ছাড়া আমাদের বুঝি নাই। হুজুরদেরকে প্রশ্ন করেন, আমি যেভাবে বলছি সেভাবে বলেন। হুজুর জি। আমাদের ফ্যামিলিতে এই একটা জিন ছাড়া অন্যান্য অন্য কোনো জিন আছে কিনা? জন আমার এই জিন ছাড়া অন্য কোনো জিন আছে? আছে। টোটাল কতজন আছে? কতজন আছে?
সাতজন শুনতে পারি। আবার জিজ্ঞাসা করেন। হুজুর আমাদের কতজন দিন? কতজন বলছে? আমি শুধু আপনার কথা আসেনি, আবার বলেন। কতজন বলছে? সবাইকে ধরে আমি নিয়ে আসছে। শুনতে পাই 7 জন। 8 জন। সবাই জি, সবাইকে ধরে নিয়ে আসতে বলেন। ওকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি এনেছে। খাঁচার ভিতরে রাখতে বলেন। ধরে রাখুন। খাঁচার ভিতরে রাখছে। জি রেখেছে। 8 জনের মধ্যে পুরুষ মহিলা বলেন তো, কয়জন পুরুষ কয়জন মহিলা? এখানে আমি শুধু যতগুলো দেখতে পাচ্ছি ওগুলো সব পুরুষ। সবগুলোই পুরুষ। আগে একজন ধরে নিয়ে আসছে, খাঁচার ভিতরে বন্দি আছে, সেও পুরুষ। হুজুরকে জিজ্ঞাসা করেন, হুজুর এরা ছাড়া আর কোনো জিন আছে? ভালোভাবে দেখেন। জোরে এটা ছাড়া আর কোনো দিন আছে? না বলে। কেউ কি পাঠাইছে এদেরকে, না নিজ থেকে আসছে? জিজ্ঞাসা করেন। কে এগুলাকে অথবা নিচ থেকে আসছে? আমি শুনতে পাই নিচ থেকে আসছে। আপনি শুনতে পাইছেন নিজ থেকে আসছে? কেন নিজ থেকে আসছে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, নিচ থেকে আসছে। কি বলছে? আমি শুনতে পাই না। মনোযোগ দিয়ে উত্তরের জন্য অপেক্ষা করবেন। আবার জিজ্ঞাসা করেন, কেন ওরা নিচ থেকে আসছে? কেন ওরা নিচ থেকে আসছে? কি বলছে? আমি শুনতে পারি না। হুজুরকে জিজ্ঞাসা করেন, আপনারা এই ব্যাপারে জানেন কিনা। আপনারা এই ব্যাপারে জানেন নাকি? না। জানে না। ওদেরকে শাস্তি দেন হুজুর। এদেরকে জিজ্ঞাসা করেন, এরা কেন নিচ থেকে এসে ক্ষতি করে, ওদের লাভ কি? হুজুর ওদের লাভ কি? আমার কথা শুনতেছে, আপনি বলা লাগবে না। যেটা আমি বলবো এটা আমি এখান থেকে বললে শুনবে। ওদেরকে শাস্তি দেন। ওরা কেন নিচ থেকে আসে এই কথাটা জিজ্ঞাসা বের করেন। ওদেরকে শাস্তি দিচ্ছে। জি। সব তথ্য নেন, তথ্য নিয়ে আমাকে বলিয়ে হুজুর। কি বলছে? তথ্য দিচ্ছে। কি কি বলতেছে? হুজুর বলেন তো, কেন ওরা নিচ থেকে আসে? আমি শুনতে পাই শুধু এমনি। তামাশা করে। হুজুর এরা ব্ল্যাক ম্যাজিক করছে কিনা, কুফরি করছে? এইগুলা এরা তো বলছে কি? কয়টা কুফরি করছে জিজ্ঞাসা করেন। কয়টা কুফরি করেছে? 3টা। 3টা। পুরো ফ্যামিলির জন্য কি 3টা, না আরো আছে? দেখেন ভালোভাবে। পুরো আমি বললে এটা আপনার বলা প্রয়োজন না। যেটা আমি আপনাকে হুজুরদেরকে বলতে বলবো সেটা আপনি ইয়া করে বলবেন, ইনডিরেক্ট বলবেন আর কি। টোটাল কি 3টাই, নাকি আরো আছে? কি বলছে হুজুরে? বলছে যে টোটাল 3টাই আছে। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কোথায় কোথায় আছে আমাকে দেখান। হুজুর এটা কোথায় কোথায় আছে আমাকে দেখান। কোথায় কোথায় দেখাচ্ছে? একটা হচ্ছে আমাদের আগের বাসার গার্ডেনের মধ্যে। বাগানে। এরপরে? হুম। তারপরে একটা হচ্ছে আমাদের নানুর গাছতলার নিচে। কিসের মধ্যে? নানুর একটা বড় একটা গাছতলা আছে নানুর বাড়ির পিছনে। কি এটা এটা বাংলাদেশে না ইটালিতে? না, বাংলাদেশে। আপনি ওইখান থেকে দেখতে পাচ্ছেন?
জি, আমার শুধু ওইটাই বাসছে। এখন কি বাংলাদেশে অন্ধকার দেখাচ্ছে না হুজুরের আলোকিত অবস্থা দেখাচ্ছে? কিভাবে দেখাচ্ছে আপনাদেরকে? আমি শুধু আমার আরো ঘরটা স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি আমার কথা অনুযায়ী উত্তর দেন। বলছি বাংলাদেশে হুজুরা যে দেখাচ্ছে কি অন্ধকারের মধ্যে আলো জ্বালিয়ে দেখাচ্ছে নাকি পুরোটাই আলোকিত অবস্থায় দেখাচ্ছে? এটা বলেন। পুরাটা আলো, আলোকিত। পুরাটা আলোকিত। এই আলোটা কি সূর্যের নাকি অন্য আলো মনে হয়? এটা সূর্যের মনে হয়। কোন কিসের মধ্যে গাড়াইছে? এই একটা তাল গাছের নিচে গাড়িয়েছে। দুইটা গেল। এটা কি ফুতুল না অন্য তাবিজের মতো এরকম কিছু? এটা খালি রূপ ইয়া করছে, চেঞ্জ করছে। না যেটা আমি গাড়াই স্পষ্ট দেখতে পাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ফু দেন, আপনি স্থিরভাবে দেখতে পাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি সামনের দিকে ফু দিবেন, বুকে নয়। হ্যাঁ, এটা কি বলেন তো? ফুতুলের মতো কিছু না তাবিজের মতো কিছু? আমি এখনো স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। আপনি সামনের দিকে পূর্ণ বিশ্বাস নিয়ে ফু দিবেন, না হয় স্থির হবে না। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সামনের দিকে জোরে ফু দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার দেখেন এটা কি ফুতুল নাকি তাবিজ? এটা একটা তাবিজ, কাগজের মধ্যে। আরেকটা কথাই আছে হুজুর, ওইটাও দেখান। আরেকটা কথায় আছে হুজুর, ওটাও দেখান। কোথায় দেখাচ্ছে? এটা দেখা যাচ্ছে যে আমাদের আগের বাসার গার্ডেনের মধ্যে, বাগানের মধ্যে। গার্ডেনের মধ্যে টোটাল দুইটা, আরেকটা হচ্ছে আপনাদের বাংলাদেশে নানুর বাড়িতে তাল গাছের নিচে একটা। ঠিক আছে? আওয়াজ করে বলেন, আসতেছে না সাউন্ড? আসছে। হুজুরকে বলেন হুজুর আমাদের ফ্যামিলির কারো শরীরের মধ্যে কোনো বান আছে? হুজুর আমার, এটা আমি বলবো? বলেন। হুজুর আমাদের কারোর ফ্যামিলির মধ্যে বান আছে? শরীরের মধ্যে? এর মধ্যে বান আছে? না বলে। তাহলে কুফরি আছে। হুজুর কুফরিগুলো উঠাই নিয়ে আসেন, এনে খাঁচার কাছে রাখেন। বুঝি নাই। হুজুর আমি বুঝি নাই। কুফরিগুলো উঠাই নিয়ে আসেন, হুজুরকে বলেন। তুমি কুফরি গুলো উঠাই নিয়ে আসুন। আনছে? কুফরিগুলোকে উঠাই নিয়ে আসছে? কোথায় রাখছে? এটা উনি খাঁচার সামনে দাঁড়িয়ে আছে। খাঁচার সামনে নিয়ে দাঁড়িয়ে আছে। জি। আপনার আব্বা আম্মার কারো কোনো কথা আছে? ভাই আপনাদের কোনো কথা আছে? এই বাসায় কিছু আছে কিনা? এই 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 বাসায়, নতুন বাসায়, এই বর্তমান যে বাসায় আছি আমরা। জি। আর কোনো বিষয়? বিষয়টা হুজুর, ওই এখন গত 4-5 দিন কিন্তু বুঝছেন আমার ওয়াইফে অনেক সমস্যা করতেছে বাসায়, বুঝছেন? মানে আমাদের কারোর তার ভালো লাগে না, বুঝছেন? কারণ সে শুধু চলে যেতে চায়, দেশে চলে যেতে চাইতেছে। মানে নিজে নিজে একা একা বাইরে জায়গা, বুঝছেন, কারোর কিছু বলে না, আচ্ছা, আগে যায়। বাসাটা চেক করি। ঠিক আছে? হুজুর বাসাটা ভালোভাবে চেক দেন। নতুন বাসাটা ভালোভাবে চেক দেন, কোথাও কোনো প্রবলেম আছে কিনা।
প্রত্যেকটা রুম দেখতেছে? প্রত্যেকটা রুম দেখতেছে? ভালোভাবে দেখেন। জি, উনি দেখছে। দেখেন। সময় নিয়ে দেখেন যাতে কোনো কিছু বাকি না থাকে। আছে? এখানে কিছুই নাই। অন্য কথাও আছে? ওই ছোট মেয়েটা মাঝে মাঝে মানে দাঁড়ান, দাঁড়ান, সে দাঁড়ান। আপনার এমনি দেখবো আগে অন্য যখন কথাও আছে, অন্য কথাও আছে কিনা ওগুলোও দেখি। এরপরে আপনাদের এই প্রশ্নের উত্তর দেওয়া হবে। দেখবো ইনশাআল্লাহ। অন্য কথাও আছে কিনা দেখেন। না, এখানে কিছুই নাই। আমি কিছু- দেখতে পাই না এখানে কিছু। না না, হুজুররা বলবে আপনাকে। পাইছে কিছু কোথাও? না। হ্যাঁ, এবার প্রশ্নগুলো বলেন তো কি। ওই এখন পুরোটা খুব অসম্ভব আচরণ করে মানে মানে এই যে এখন আপনি যখন বসছেন মানে সে কিন্তু আপনার নর্মালি ছিল যখন তারা আমি বলছি সে কিন্তু মানে অসম্ভব আচরণ করছে বুঝছেন মানে ওই পরে আমার ওয়াইফের ভিতরে দিয়ে নিয়ে গেছে এখানে মানে চিৎকারের উপরে চিৎকার মানে সবসময় এরকমই করে এখন বুঝি না সে এত ভালোর মধ্যে হঠাৎ করে আপনার এরকম করে মানে খারাপ হয়ে যায় আপনি জিজ্ঞেস করেন যে হুজুর আমার ছোট বোনের সাথে আর কোনো জিন বাকি আছে কিনা। হুজুর, আমার ছোট বোনের সাথে আর কোনোদিন বাকি আছে নাকি? না। হ্যাঁ বলে হচ্ছে না, দেখেন আমরা যখন সামগ্রিক ভাবে না, দেখি তখন আর কিছুই বাকি থাকে না। এটা আর কোনো স্পেসিফিক আলাদা আলাদা প্রশ্ন করার প্রয়োজন হয় না। আমরা একটা কাজ করতে বসলে সামগ্রিক ভাবে কাজ করলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আপনি ধৈর্য ধরেন, আমি আগে জিনগুলো একটা কতল করে ফেলি, কুফরিগুলো জ্বালিয়ে দিই, এরপর ইনশাল্লাহ আমি সময় নিয়ে কথা বলবো। ঠিক আছে, আমি আগে জিনগুলো মেরে ফেলি। এটা কে? কিভাবে আচ্ছা, ও উনি একটু ইয়া করছে। ওই আপনার তো এমনি তো এত কথা শুনে কিন্তু অসম্ভব আচরণ করে মানে হঠাৎ করে মানে কোনো কারণ ছাড়া আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুরদেরকে জিজ্ঞাসা করছি ওই জিনগুলো তো, জিন তো টোটালি প্রায় 10টা জিনের মতো ধরে আহ, ইয়া করছি, আটকাইছে হুজুররা, 3টা কুফরি পাইছে। এগুলো আমরা শেষ করে দিয়ে আশা করি সমস্যাটা সমাধান হবে। এগুলোর কারণে এরকম হচ্ছে। ঠিক আছে, আমি কাজটা করি আগে, জিনগুলো না হয় ব্ল্যাক ম্যাজিক করবে খাঁচায় থাকা অবস্থায়। হুজুরকে বলেন যে হুজুর এই জিনগুলোকে কি করতে হবে। হুজুর, এই জিনগুলাকে কি করতে হবে? কি বলছে? মেরে ফেলতে। কি করতে বলছে? দেখেন তো প্রত্যেকের গলার সামনে একটা একটা ছুরি গেছে। জি। হুজুর ওদেরকে মেরে ফেলবো না ক্ষমা করার সুযোগ আছে, প্রথমবারের মতো বন্দি করে ফেলি? কি বলছে? বন্দি করে ফেলেন।
প্রথমবারের মতো বন্দি করি, যদি এরপরে তাদের অবাধ্যতা আবার দেখি তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ঠিক আছে হুজুর, এদেরকে বোতলে ঢুকে রাখেন। ছুরিগুলো সরে গেছে? জি হুজুরেরা সবাইকে বোতলে ঢুকাইছে? জি মাটির নিচে দাফন করতে বলেন। মাটির নিচে দখল করেন। দাফন করে, দখল না। দাফন করেন। মাঝে মধ্যে ওনাকে বাংলা শব্দ শিখাইয়েন। ওরা তো বোনের সাথে থাকে সারাক্ষণ, আপনারা ইতালিয়ানই বলে, এই জন্য বাংলাটা ভুলে যেতেছে। জি। মাটির আমি নিচে হুজুরেরা এটা নিয়ে যাচ্ছে, মাটির নিচে ঢুকতেছে বোতল নিয়ে, আপনি কি দেখেন? কোথায় দাফন করতেছে বলেন তো? আমি শুধু আমার নানুদের ঘরটাই দেখি। ওইখানেই দাফন করতেছে? ওইখানে কেন? এটা হুজুরেরা ওই জায়গাটাকে উপযোগী মনে করছে, এই জন্য ওইখানেই দাফন করতেছে। এখন আপনারা যদি মনে করেন যে ওইখানে দাফন করার প্রয়োজন নাই, ভিন্ন কোনো জায়গায় দাফন করলে ভালো হবে, তো সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় বন্দি জিনগুলোকে আমরা খুঁজে বের করতে কষ্ট হয়, ওরা কোথায় দাফন করছে ওর মনে থাকে না অনেক সময়। এই জন্য আশেপাশেই রাখে, আত্মীয় স্বজন আপনাদের বাসার আশেপাশেই রাখে, যাতে খুঁজে বের করতে পারে। বুঝছেন? হুজুরকে বলেন হুজুর কুফরিগুলো জ্বালিয়ে দেন। হুজুর কুফরিগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? জি আগুন জ্বলতেছে? জি হুজুরকে বলেন হুজুর আমার আম্মার শরীরের কোন কোন জায়গায় কুফরি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলা লাগবে না। হুজুর ওনার আম্মার শরীরের কোন কোন জায়গায় কুফরি দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা ওই জায়গাটা দেখান। আপনি আপনার আম্মার বডির ভিতরের অংশ দেখতে পাবেন, একদম সব মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের একদম পাতা পর্যন্ত যে জায়গায় ক্ষতি থাকবে ওই জায়গাটা আপনি ব্লাক দেখবেন। কোথায় কোথায় দেখাচ্ছে? দেখতে পাচ্ছি। বের করতে বলেন। বের করুন। সবার শরীরের ভিতর থেকে সমস্ত ক্ষতি বের করেন। আমার শরীরের ভিতর থেকে সমস্ত ক্ষতি বের করুন। করছে না করতেছে? করতেছে। দ্রুত করেন। বের করা হয়েছে? বের করা হয়েছে? আপনার সাউন্ড আসে না, কথার সাউন্ড। হুম, জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জ্বালিয়ে দেন। জ্বলতেছে? জি জ্বলে ছাই হয়ে গেলে আমাকে বলবেন। ছাই হয়ে গেছে? হুম, জোরে বলেন, আর সাউন্ড আসে না। জি হুজুরদেরকে চলে যেতে বলেন। হুজুর চলে যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি তো সকল প্রশ্ন করছি, এরপরে আমি 3 দিন অপেক্ষা করব। 3 দিনের ভিতর আপনাদের অবস্থা যদি চেঞ্জ না হয়, আশা করি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আবার চতুর্থ দিনে আমি আপনাদের বিষয়টা দেখবো, যেহেতু এদেরকে বন্দি করছি। একটু অপেক্ষা করেন, ঠিক আছে? একটু ব্যস্ততা আছে, সময় নিয়ে কথা বলবো। হুজুরদেরকে চোখের সামনে থেকে চলে যেতে বলেন। চোখের সামনে দিয়ে চলে যান। জি চলে গেছে। আপনি কি এখন আর চোখের সামনে কিছু দেখেন? আমি শুধু একজনকে দেখতে কোনজনকে দেখেন?
ওই যে একটা হুজুরকেই দেখি। ওই হুজুরকেও বলেন যে হুজুর আপনিও চলে যান। ওই যে আপনিও চলে যান। চলে গেছে। জি। এখন আর কিছু দেখেন? না। চোখ খুলে ফেলেন। ঠিক আছে, আপনি ক্যামেরার সামনে থেকে চলে যেতে পারেন। আপনার আব্বার কাছে ফোন দেন। জি হুজুর। ঠিক আছে ভাইজান, কথা বলবো।